এক গরিব মানুষ মজুরি করতে অনেক দূরে যাচ্ছিল। তার কাছে খাওয়ার জন্য ছিল মাত্র একটা রুটি। অনেকক্ষণ হাঁটার পর তার খুব জোরই খিদে পেয়ে গেল। সে একটা কুয়োর কাছে গিয়ে বসে পড়ল। রুটিটা সামনে রেখে নিজের সঙ্গে নিজে বলতে লাগলো, আধখানা খাবো না পুরোটা খাবো। কুয়োর ভেতরে একটা পরী থাকতো। সে এই কথা শুনে ভাবল, এই লোকটা বোধহয় আমাকে খাওয়ার কথা বলছে। ভয়ে সে তাড়াতাড়ি কুয়ো থেকে বেরিয়ে এসে ঘাবড়ে গিয়ে বলল, দয়া করে আমাকে খেও না, আমি তোমার 3টে ইচ্ছা পূরণ করে দেব। এটা শুনে গরিব মানুষটা খুব খুশি হয়ে গেল। সে বলল, ঠিক আছে, আমি কাল ভেবেচিন্তে আমার ইচ্ছাগুলো বলবো। যদি তুমি পূরণ না করো তাহলে তোমাকে খেয়ে ফেলবো। এই বলে সে খুব আনন্দে বাড়ি ফিরে এলো। বাড়ি গিয়ে বউ আর ছেলেকে পুরো ঘটনা খুলে বলল। তিনজনেই খুব খুশি হয়ে গেল। তারা ভাবল, আমরা তিনজনেই ধনী হওয়ার ইচ্ছা করব। পরের দিন তিনজনে মিলে কুয়োর কাছে গেল। বউ বলল, তোমরা দুজন সোনা রূপো চাও, কিন্তু তার আগে আমাকে আমার একটা ইচ্ছা পূরণ করতে দাও। কিছুক্ষণ পর পরী কুয়ো থেকে বেরিয়ে এলো। তখন বউটা বলল, আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে বানিয়ে দাও। পরী হাত ঘুরিয়ে দিল। সঙ্গে সঙ্গে সেই মহিলা একটা খুব সুন্দরী যুবতী মেয়ে হয়ে গেল। ঠিক সেই সময় সেখান দিয়ে এক রাজকুমার যাচ্ছিল। সে সেই অসম্ভব সুন্দরী মহিলাকে দেখে অবাক হয়ে গেল। সে বলল, আমি জীবনে এত সুন্দর মেয়ে কখনো দেখিনি, তুমি কি আমার সঙ্গে বিয়ে করবে? মহিলা একটুও না ভেবে তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিল। সে রাজকুমারের ঘোড়ায় উঠে চলে গেল। গরিব মানুষটা যখন দেখল তার বউ রাজকুমারের সঙ্গে চলে যাচ্ছে, তখন তার খুব রাগ হয়ে গেল। সে পরীকে বলল, একে বাঁদর বানিয়ে দাও। পরী বাধ্য হয়ে সেই ইচ্ছা পূরণ করে দিল। মহিলা সঙ্গে সঙ্গে বাঁদর হয়ে গেল। এটা দেখে রাজকুমার ভয় পেয়ে গেল। সে বাঁদরটাকে ঘোড়া থেকে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি চলে গেল। বাঁদরটা কাঁদতে কাঁদতে ছেলের কাছে এসে বলল, বাবা, এখন শেষ ইচ্ছাটা তুই কর আর আমাকে আগের মতো করে দে। ছেলেটা পরীকে বলল, আমার মাকে তার আসল অবস্থায় ফিরিয়ে দাও। পরী তৎক্ষণাৎ তাই করল। মহিলা আবার আগের মতো হয়ে গেল। এবার তিনজনেরই 3টি ইচ্ছাই শেষ হয়ে গেল। পরী মুচকি হেসে বলল, লোভ আর অজ্ঞতা মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়। যা ভাগ্যে থাকে তার চেয়ে বেশি কাউকে দেওয়া হয় না। এই বলে পরী কুয়োর মধ্যে চলে গেল আর ওই তিনজন খালি হাতে বাড়ি ফিরে এলো।